জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি, আহত 15। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 6 মার্চ বিকেলে কদমতলী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় গুলিবর্ষণ সহ উভয় পক্ষের মধ্যে কোপাকুপির ঘটনা ঘটে। পাশাপাশি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আদমজী ইপিজেডের ইউনিভার্সাল গার্মেন্টসের জুট ব্যবসাকে কেন্দ্র করে আজ দুপুরে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরের সহযোগীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর মনিরের সহযোগী রুহুল ও তার লোকজন ইপিজেডের ভেতরে সাগরের সহযোগীদের কুপিয়ে জখম করে। এর জের ধরে বিকেলে উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণ সহ ব্যাপক সংঘর্ষ হয়। এই সময় তোফাজ্জল হোসেন নামে এক সংবাদকর্মী সহ উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। সরেজমিনে দেখা যায় বিভিন্ন স্থানে 10টি পোড়া মোটরসাইকেল ও রুহুল আমিনের মালিকানাধীন মার্কেটের শাটারে গুলির চিহ্ন দেখা যায়। এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছড়ি হচ্ছিল। পরিস্থিতি সামলানো কঠিন ছিল। আমাদের ফোর্স এবং সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।